হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের থার্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন। তো সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি যে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো লাস্ট মিনিট সাজেশন দেওয়ার জন্য, কিন্তু তোমাদেরকে বলি যেহেতু তোমরা নতুন সেমিস্টারের নতুন সিলেবাস, সেই জন্য খুব বেশি সাজেশন করা ঠিক হবে না। তারপরও যারা একেবারে পড়োনি তাদের জন্য শুধুমাত্র এই লাস্ট মিনিট সাজেশন। তো প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 এবং ইউনিট 2 এর জন্য গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের জন্য প্রশ্নগুলি। প্রথমে দেখে নাও 5 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, মার্কসের ভিত্তি ও পরিকাঠামোর ধারণা আলোচনা করো। মার্কসের ভিত্তি ও পরিকাঠামোর ধারণা আলোচনা করো। নেক্সট, মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটি আলোচনা করো। মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট, মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণা আলোচনা করো। মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণা আলোচনা করো। নেক্সট, নয়া উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। নয়া উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, উত্তরাচরণবাদের মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরাচরণবাদের মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। একেবারে সংক্ষিপ্তভাবে 5 নম্বরের প্রশ্নের জন্য এই 5টি প্রশ্ন দিলাম। আশা করি এখান থেকে তোমরা দুটো কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও ইউনিট ওয়াইজ 10 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথমে তোমরা দেখো ইউনিট 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদ বা ভাববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদ বা ভাববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আচরণবাদ এবং উত্তর আচরণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, অ্যালমন্ডের কাঠামো কার্যগত মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। অ্যালমন্ডের কাঠামো কার্যগত মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। তো এই হলো ইউনিট 1-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা দুটো কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও ইউনিট 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণা সমালোচনা সহ আলোচনা করো। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণা সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, মার্কসের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। মার্কসের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্ব বা ধারণাটি সমালোচনা সহ আলোচনা করো। তো এই হলো ইউনিট 2-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা দুটো কমন পেয়ে যাবে। তো সবশেষে তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে পড়াশুনো করোনি, বাট যারা পড়াশুনো করেছো তারা কিন্তু এই সংক্ষিপ্ত সাজেশন করবে না, আরও বেশি বেশি করে করবে। মূলত আমি তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছিলাম প্রথমে সেটা তোমরা করবে। আর যারা একেবারে করে উঠতে পারোনি তারা কমপক্ষে এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে তৈরি করে যাও। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।